স্কুল ক্যাম্পাসের এপাশ থেকে ওপাশে ছুটে ছুটে ভয়াবহ বিমান দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিল চতুর্থ শ্রেণীর শাফিন। কিভাবে তার শ্রেণীকক্ষ কয়েক মিনিটের ব্যবধানে হয়ে উঠেছিল মৃত্যুপুরী। সোমবার বেলা ১টা। স্কুল শেষে কোচিংয়ের আগে মাঠে বসে প্রতিদিন টিফিন সারে শাফিন। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ মাথার উপর দিয়ে চলে যায় জ্বলন্ত এক আগুনের গোলা। মুহূর্তেই শেষ সব। আমার আম্মু আমাকে ক্লাসে দেয় না, আমার আম্মু আমাকে বাইরে খাবার দেয়। ছুটির পরে আমি খালি বের হই, আর একটা বন্ধু বের হয় আমার। ও বেঁচে গেছে, আমিও বেঁচে গেছি। আমি একটা বিকট আওয়াজ পাই মাথার উপর। তখন আমার মা বলে, আপনার দেখো তোমার মাথার উপরে একটা জ্বলন্ত একটা প্লেন। যে কি বলো তুমি? উপরে যারা সত্যি যে একটা জ্বলন্ত একটা প্লেন উঠতেছিল আমাদের মাথার উপর। তারপরে ওটা বিকট আওয়াজ করে মাটিতে হাঁচড়ে পড়ে। আমি উপরে তাকিয়ে দেখি বিমানে আগুন জ্বলছে। আমি ওকে শুধু সতর্ক করতে পেরেছিলাম যে দেখো প্লেনে আগুন ধরে গেছে, সামনে দৌড় দাও। মানে আমার এই কথাটা মনে হয় শেষও করতে পারি নাই, মানে সেই সময়টাতে প্লেনটা এখানে এসে ক্র্যাশ করে। একাদশ শ্রেণীর ছাত্র আদিব ক্লাস শেষ করে তখন বাড়ির পথে রওনা হওয়ার কথা। তবে হঠাৎ বিস্ফোরণে ছোট প্রাণের আকুতিতে ছুটে গিয়েছিল সেও। নিজ হাতে অগ্নিগোলক থেকে বের করেছেন আগুনে ঝলসে যাওয়া দেহ। হঠাৎ করে দেখি যে এখান থেকে বিমানটা এসে প্রচন্ড গতিতে ক্যাম্পাসের ভিতরে ঢুকে যায়। এত বড় বিমান বিস্ফোরণ হয়েছে। আমরা সবাই যারা বাচ্চা টাচ্চা ছিল, টিচার সবাই 2-3 মিনিটের জন্য বুঝতে পারি না কিছু হয়েছে। যারা মারা গেছে তাদের বডি, চেহারা, বডি কিছু শনাক্ত করা পসিবল ছিল না। একদিনের ব্যবধানেই যেন প্রাণহীন হয়েছে মাইলস্টোন। চাপা কান্নায় ভরা প্রতিটি কক্ষ। দুইজনের গা বিভস্ত্র হয়ে গেছে, আগুন লাগা, জামা গায়ে পুইরা লাগা গেছে। এরপরও ওরা 20-30 জনের মতো বাচ্চা বাহির করে দিতেছে। যখন ঢুকছি তখন জাস্ট আগুন, এই পাশে আগুন আর কালো ধোঁয়া। জায়গা সংকটের কারণে স্টুডেন্টরা বের হতে পারেন এবং ছুটির সময় আপনারা জানতেন যে ছুটির সময়ের কারণে নিচে আসলে প্লেনটা বিধ্বস্ত হওয়ার কারণে শিক্ষার্থীরা যে নিচ থেকে নামবে সেই সুযোগটা আসলে তারা পায়নি। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।